হ্যালো হ্যালো কিডস। বাচ্চারা, আজ আমি তোমাদের পঞ্চতন্ত্রের অন্য একটি গল্প বলবো। এবং আজকের গল্পটি হলো 4 বন্ধুকে নিয়ে। সে অনেক দিন আগে এক জঙ্গলে 3 বন্ধু বাস করত। একটি কচ্ছপ, একটি কাক এবং একটি হলো ইঁদুর। তারা খুব ভালো বন্ধু ছিল। একদিন তারা সবসময় একে অপরকে সাহায্য গল্প করছিল। হঠাৎ তারা একটি হরিণকে দেখে। প্রথমবারের মতো হরিণকে দেখায় কচ্ছপটি জিজ্ঞেস করে, তোমাকে আমি প্রথম দেখেছি এই জঙ্গলে, তোমাকে কেন আগে দেখা যায়নি? আমি এই জঙ্গলে আজকে এসেছি। আগে যে জঙ্গলে বাস করতাম সেখানে আমার কোনো বন্ধু ছিল না। আমি অন্যদের বন্ধু হতে চেয়েছিলাম, কিন্তু কেউ আমার বন্ধু হলো না। তাই আমি ওই জঙ্গলটি ছেড়ে এসেছি এবং এখানে এসেছি। তাহলে তুমি একা এবং তোমার বন্ধু প্রয়োজন, তাই না? হ্যাঁ। তারা 3 বন্ধু একে অপরের দিকে তাকালো এবং হাসলো। যদিও আমরা 3 বন্ধু, কিন্তু এখন থেকে আমরা 4 বন্ধু হলাম। এবং হরিণটি তাদের বন্ধু হয়ে গেল। পরের দিন তারা 4 বন্ধু 4টি দিকে গেল খাবার সংগ্রহের জন্য। এবং সন্ধ্যায় তারা একই জায়গায় মিলিত হতো। এভাবে প্রতিদিন চলছিল। কিন্তু একদিন তারা আগে 3 বন্ধু ফিরে এলো, কিন্তু হরিণ শাবকটি এলো না। তারা 3 বন্ধু খুবই চিন্তিত হলো এবং বলল, হরিণ চানায়াবো কেন ফিরে এসেনি? সে তো এত দেরি করে না, আমাদের উচিত তাকে খোঁজা। তুমি ঠিকই বলেছ, চলো আমরা তাকে খুঁজি। তখন কাকটি বলল, তোমরা 2 জন নয়, আমি একা তাকে খুঁজে আনবো। তোমরা তো উঠতে পারো না, আমি উঠতে পারি এবং আমি খুব সহজেই হরিণ চানাটাকে দেখতে পাবো। তোমরা এখানে দাঁড়াও, আমি তাড়াতাড়ি ফিরে আসব। এই বলে কাকটি উড়া দিল। এবং উড়ার সময় সে হঠাৎ একটি চিৎকার শুনতে পেল এবং নিচের দিকে এসে দেখলো হরিণ চানাটি জালের মধ্যে আটকা পড়েছে। তার বন্ধুকে এভাবে আটকা পড়তে দেখে সে নিচে নেমে এলো। হরিণ চানাটা বলল তাকে এখান থেকে মুক্ত করতে। কাকটি বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই ফিরে আসছি বলে উড়া দিল। সে তার আগের বন্ধুদের কাছে গেল এবং সব কিছু খুলে বলল। আমাদের উচিত তাকে রক্ষা করা। কাকটি বলল, আমার কাছে একটা বুদ্ধি আছে। আমরা প্রথমে বুদ্ধির প্ল্যান অনুসারে কাজ করব, তাহলে আমরা হরিণ ছানাটিকে বাঁচাতে পারবো। তোমরা শোনো আমার বুদ্ধি। তারা সবাই হরিণের কাছে আসলো এবং ইঁদুর তার দাঁত দিয়ে জালটি কেটে দিল। এভাবে খুব তাড়াতাড়ি হরিণটি মুক্ত হয়ে গেল এবং কচ্ছপ তখন পৌঁছে গেল। তোমরা সবাই ঠিক আছে তো বন্ধু? হ্যাঁ, আমি ঠিক আছি এবং তোমরা সবাই আমাকে বাঁচিয়েছ। হঠাৎ করে শিকারিটি তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। ইঁদুরটি তা দেখে ফেললো এবং বলল, ও মাই গড, শিকার তো ফিরে আসছে, তোমরা তাড়াতাড়ি পালাও। যখন শিকারিটির কাছে আসলো তখন সবাই পালানো শুরু করলো। কাক উড়ে গেল এবং হরিণটি দৌড়ে পালিয়ে গেল, কিন্তু কচ্ছপ দৌড়াতে বা লুকাতে কিছুতেই পারলো না। যখন শিকারি আসলো তখন কচ্ছপটিকে ব্যাগে তুলে নিল এবং সেখান থেকে চলে গেল। বিকালে তারা এক জায়গায় মিলিত হলো এবং দেখলো তাদের বন্ধু আটকা পড়েছে শিকারের হাতে। আমাকে বাঁচাতে গিয়ে কচ্ছপটি এখন বিপদে, আমাদের উচিত তাকে বাঁচানো। চিন্তা করো না, আমার কাছে একটা বুদ্ধি আছে এবং এভাবে আমরা তাকে বাঁচাতে পারবো। ইঁদুরটি বলে, কীভাবে? তাহলে শোনো, আমার বুদ্ধি শোনো। শিকারিটি হলো একা এবং আমরা হলাম 3 জন। সে এতক্ষণে নদীর পাশে পৌঁছাতে পারেনি। এভাবে কাকটি তা সম্পূর্ণ ঘটনাটি খুলে বলল। হরিণটি বলল, কি দারুণ বুদ্ধি তোমার, চলো এখন আমরা যাই। যখন তারা পৌঁছালো তখন লেক সাইডের পাশে তারা তাদের প্ল্যান অনুযায়ী কাজ করতে থাকলো। হরিণটি মরার মতো অভিনয় করছিল এবং কাকটি তার পাশে বসে ঠোকর দিচ্ছিল এবং ইঁদুরটি পাশে বসে সময়ের অপেক্ষা করছিল। যখন শিকারিটি এসে পৌঁছালো তখন দেখলো ও হরিণ ছানা মাটিতে পড়ে আছে। সে বলল, ওয়াও আমার হরিণ, এ তো আমার ভাগ্য খুলে গেছে, আমি যাই হরিণটিকে ধরে আনি। এভাবে সে লোভী হয়ে পড়লো এবং হরিণের কাছে যেতে লাগলো। ইঁদুরটি তার ব্যাগের কাছে আসলো এবং এই মুহূর্তে কাকটি উড়ে গেল এবং হরিণটি পালিয়ে গেল। শিকারিটি কিছুই বুঝলো না কি হচ্ছে, কিন্তু তারা এতক্ষণে কচ্ছপটিকে উদ্ধার করে ফেললো এবং তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে গেল। যখন
শিকারির কাছে আসলো, তখন সে খুবই আহত হলো এবং দেখলো সেখানে কোনো কচ্ছপই নেই এবং তার লোভের কারণে সে সব কিছু হারালো। অন্যদিকে তারা 4 বন্ধু আবার একসাথে মিলিত হলো এবং খুবই হাসি খুশিভাবে দিন কাটাতে লাগলো। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা শিখলাম যে একতাই বল। সাবস্ক্রাইব করে দিয়ে এবং নিত্য নতুন গল্প পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাদের সাথেই থেকো।